নির্বাচন হলে সরকার গঠন করবে বিএনপি, দাবি নূরের। শপথ চেয়ে হাইকোর্টে রিট করেননি ইশরাক। এসব ছেলেমানুষই আপনাকে মানায় না, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে দুদু। পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা দিলেন মুকেশ আম্বানি। নূরের সঙ্গে ছবি থাকায় আমার 5 বার ভারতীয় ভিসা রিজেক্ট হয়। বিএনপিকে ভিলেন বানিয়ে লাভ নেই। নির্বাচন হলে সরকার গঠন করবে বিএনপি। এবার এমন মন্তব্য করলেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারো নেই বলেও উল্লেখ করেন তিনি। বলেন, নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে, এজন্য সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আর ডিসেম্বর থেকে জুন এটা নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ। কোন মাসে নির্বাচন হবে সেই বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা আসা উচিত বলে মনে করেন ডাকসুর সাবেক এই ভিপি। শপথ চেয়ে হাইকোর্টে রিট করেননি ইশরাক। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন তিনি। বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। তিনি বলেন, আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি, রিট পিটিশন নয়। নাহিদের সঙ্গে বসে আপনি নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলেমানুষই আপনাকে মানায় না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এবার এমন বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, 84 বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। বলেন, আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, আমরা এটি প্রত্যাশা করি। নির্বাচন এখন খুব জরুরি উল্লেখ করে দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনে সন্দেহ দূর করেন। সরকারের স্বচ্ছতার জন্য যারা নতুন দল গঠন করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না বলেও জানান তিনি। বলেন, দুজনের কথা সরাসরি বলা হয়েছে। আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়। 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। গণভবনে পদত্যাগের জন্য শেখ হাসিনার পা ধরে অনুরোধ করেছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়েও শোনান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে 4 আগস্ট সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তাজুল ইসলাম জানান, এ সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হলেও শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে বোন শেখ হাসিনাকে পা জড়িয়ে ধরে পদত্যাগ করতে বলেন তিনি। সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। আগামী 5 বছরে 75,000 কোটি রুপি বিনিয়োগ করা হবে জানান তিনি। আম্বানি বলেন, গত 40 বছরে রিলায়েন্স উত্তর পূর্বাঞ্চলে 30,000 কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার নতুন করে আরো 75,000 কোটি রুপি বিনিয়োগ করা হবে, যার মূল লক্ষ্য হবে পিছিয়ে পড়া এই অঞ্চলটির শক্তিশালী উন্নয়ন করা। আম্বানি জানান, পুরো অঞ্চলে শত শত কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার, যার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছেন তিনি। মূলত পতিত ভূখণ্ডকে সম্পদশালী ভূখণ্ডে রূপান্তরের দিকেই এগোচ্ছে রিলায়েন্স। একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন অভিনেত্রী বাঁধন। নিজেকে সিআইএ এবং মোসাদ সহ একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন তিনি। এই প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি। 2021 সালে আমি একজন গর্বিত এজেন্ট ছিলাম। তখন প্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে বলিউড সিনেমা খুফিয়ায় অভিনয় করেছিলাম, কিন্তু পরে অবস্থা বদলে গেল। আমি ছবির প্রিমিয়ারে যোগ দিতে পারিনি, কারণ ভারতীয় হাই কমিশন আমার ভিসা প্রত্যাখ্যান করেছিল। 1 বার নয়, 5 বার। ইউএস এম্বাসির প্রোগ্রামে ভিপি নূরের সঙ্গে একটি ছবি নিয়েও তিনি একই ধরনের বিপাকে পড়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। পোস্টে এ ধরনের গুজব নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরেছেন তিনি।